অবশেষে রায় পরিবারে ফিরে এলো স্ত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে পাব গৃহপ্রবেশ ধারাবাহিকের অন্তিম পর্বে। পর্বের শুরুতেই দেখা যাবে আকাশ সকলের সামনে স্বীকার করে যে কেশব ব্রোকার সেজে এসেছিল। এটা আমি আগে থেকেই টের পেয়েছিলাম। আরিয়াকে আমি পুরো সত্যিটা জানিয়ে দিয়েছিলাম। পাশ থেকে স্ত্রী বলে উঠে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছিল। তখনই শুভ বলে, আমরা কেউ কোনো ষড়যন্ত্র করিনি। যেদিন ঝড় বৃষ্টির মধ্যে তুমি নাচতে নাচতে জ্ঞান হারিয়ে ফেলেছিলে, সেদিন অজ্ঞান অবস্থায় তুমি শুধু মাকে ডাকছিলে। কিন্তু স্ত্রী সেটা মানতে রাজি হয় না। সে বলে, আজ থেকে এই বাড়িতেই থেকে এ পরিবারের একজন হয়ে সবার পাশে থাকব। শুভ বলে, তাহলে তুমি নিজেকে বাড়ির মেয়েই বললে। স্ত্রী বলে, আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমার বাবা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন? থাকলে দেখান। সেই মুহূর্তে আদ্র ডিটেকটিভের সহকারীকে ডেকে আকাশ ও ডিটেকটিভের কথোপকথনের রেকর্ডিং চালায়। সেখানে শোনা যায়, আকাশ ডিটেকটিভকে বলছে শুভ আর আদৃত যেন কোনোভাবেই তাদের মেয়েকে খুঁজে না পায়, এর জন্য যত টাকা দরকার সে দিতে রাজি। রেকর্ডিং শুনে শ্রী প্রথমে বিশ্বাস করতে পারে না। মোহনা পাশ থেকে বলে, আমার দাদা দীর্ঘ ২০-৩০ বছর ধরে শুধু শুভর সর্বনাশ করতে চেয়েছে। তখনই সুমিত আরেকটি ভিডিও দেখায়। শ্রী আকাশের মাথায় হাত রেখে বলে, তুমি কি শুধু তোমার প্রতিশোধ নেওয়ার হাতিয়ার হিসেবে আমাকে ব্যবহার করেছ? আকাশ বলে, হ্যাঁ, কিডন্যাপ করেছিলাম, কিন্তু তোমাকে আমি নিজের মেয়ের মতোই মানুষ করেছি, তার জন্য কখনো সংসারও করিনি। শ্রী বলে, এসব মিথ্যে। বলতে বলতে মাথা ঘুরে পড়ে গেলে শুভ তাকে ধরে বুকে জড়িয়ে বলে, জীবনে এমন অনেক কঠিন সত্যি সামনে চলে আসে। এরই মধ্যে পুলিশ এসে আকাশকে গ্রেফতার করে। আকাশ শ্রীর কাছে ক্ষমা চাইলেও শ্রী সে সুযোগ দেয় না। এরপর নিজের ভুল বুঝতে পেরে শ্রী সবাইকে আপন করে নেয়। ঠিক তখনই সৌম্য এসে জিজ্ঞেস করে, এটা কি আরিয়া সেনের বাড়ি? পাশ থেকে সাজ বলে, না, এটা শ্রী রায়ের বাড়ি। আজ এখানে শ্রীদিদির গৃহপ্রবেশ। এ কথা শুনে সৌম্য হেসে ওঠে।